ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, আসলে এটা একদম ফ্যাক্ট, এক মিথ্যা একটি কথা। উনি বাংলাদেশে আসবেন না। জামায়াত শিবিরকে বলতে চাই, আপনারা বেশি বাইরেন না, আপনারা বাড়লে আবার আওয়ামী লীগ দেশে ঢুকবে। আপনারা বিএনপি যখন আপনাদের পাশে থাকবে না, তখন আপনারা 1 মিনিটও রাজপথে দাঁড়াইতে পারবেন না। দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্ট বৎসর স্বৈররানী শেখ হাসিনা যেভাবে দেশে মানুষ গুম খুন হত্যা এবং নির্যাতন করেছেন, তারই প্রতিফলন হলো আজকের এই জুলাইয়ের আন্দোলন এবং সর্বশেষ আজকের এই 5ই আগস্ট। দীর্ঘদিনের বাংলাদেশের লক্ষ কোটি জনগণের ক্ষোভ থেকে আজকের এই 5ই আগস্ট তৈরি হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ কিভাবে বিতাড়িত করেছেন। উনি সারা বাংলাদেশের মানুষকে এক সাইডে নিয়ে গেছেন, উনি একা, উনি ওনার মতো করে পুরো বাংলাদেশটাকে শাসন করতে চেয়েছেন। উনি 18 কোটি বাঙালির উপরেই নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন। এবং আপনি দেখেন জুলাই এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। উনি প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েছেন। ওইখানে গিয়ে উনি ভারতের মোদী সরকারের আমন্ত্রণে ওইখানে খাচ্ছে, ঘুমাচ্ছেন। উনি আজকে ওইখান থেকে শব্দবোমা মেরে ওনার নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করেছেন। ওনার নেতাকর্মীরা এতটা আম্মক না, কিছু আম্মক আছে যাদের উনি রাজপথে নামা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আপনি দেখেন উনি বলছে যে আজকে আগস্টের 5 তারিখ এটা জাদুঘর হবে না। জাদুঘর তো এটা শুধু ভাই আমরা দল করি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা দল করি, এটা আমাদের চাওয়া না, এটা সারা বাংলাদেশের প্রতিটা মানুষের চাওয়া। একটি স্বৈরশাসক 16-17টি বছর এই বাড়িতে থেকে কি পরিমাণ মানুষকে গুম খুন হত্যা নির্যাতন আয়নাঘর করেছেন, তারই প্রতিফলন আজকের এই 5ই আগস্ট। আজকে জুলাই জাদুঘর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং এর সাথে সাথে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরও বিদায়ের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরেকটি কথা আপনি বলেছেন যে উনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, আসলে এটা একদম ফ্যাক্ট, এক মিথ্যা একটি কথা। উনি বাংলাদেশে আসবেন না। উনি কি বাংলাদেশে আসবেন? উনি একটা মানুষ যখন জানে যে বাংলাদেশে যাওয়ার পরে তার শাপলা চক্করের হত্যা এবং ছাত্র জনতার হত্যা, বিডিআর হত্যা মামলায় যেখানে তার ফাঁসি হবে, উনি দীর্ঘদিন বাংলাদেশে আসার পরপরই ওনাকে বিমানবন্দর থেকে বাংলাদেশের প্রশাসন ফুল দিয়ে ওই কেরানীগঞ্জের কারাগারে নিয়ে নিক্ষেপ করবেন। এটা জানার পরেও কি আপনার মনে হয় উনি বাংলাদেশে আসবে? উনি আসলে বাংলাদেশে আসবে না। উনি ওনার নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য একটি মিথ্যা শব্দবোমা ফাটাচ্ছে, যেটা এদেশের জনগণ এখন খায় না, যেটা আওয়ামী লীগও খাচ্ছে না। তাই উনি মিথ্যা শব্দবোমা দিয়ে ওনার নেতাকর্মীদের উনি বিপদে ফেলাচ্ছেন। আমরা আশা করি উনি এই ধরনের মিথ্যা গুজবে ওনার নেতাকর্মীরা আর কান দিবেন না। আরেকটি কথা আপনি বলেছেন যে উনি ডিসেম্বরে আসবেন। আমরা যেহেতু দল করি, আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাই উনি ডিসেম্বরে আসুক। আমরাও চাই উনি আসুক। কেন আসুক? উনি যে এই দেশে আমার ভাইদের হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আমরা এর বিচার চাই। উনি যদি বাংলাদেশে না আসে তাহলে আমরা বিচার করব কার? উনি তো এখানে থাকলে উনি সেফ থাকবেন, উনি ভালো থাকবেন। আমরা যেভাবে দীর্ঘ 16-17টা বছর জেল মামলা হামলা, আমি দীর্ঘদিন জেল খেটেছি। আমার এই যে মোহাম্মদপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক, উনি একাধিকবার জেল খেটেছেন, ওনাকে গুম করা হয়েছে, উনি 22 দিন গুম ছিলেন। ওনাকে 22 দিন পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ফেরত পেয়েছি। তাই আমরা তো এটা বিচার চাই। উনি বাংলাদেশে না আসলে কার বিচার হবে? তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রতিটা জনগণ সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানাচ্ছি, শেখ হাসিনাকে উনি আসতে না চাইলেও বাংলাদেশে উনি ভারতের সাথে একটা সম্পর্ক করে বাংলাদেশে ওনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে তার বিচার করা হোক। আরেকটি কথা আপনি মনে রাখেন, জুলাই আন্দোলনের এক শ্রেণীর মানুষ ক্রেডিট নিচ্ছে। কারা? জুলাই আন্দোলনটা কিন্তু ওই গুড়ি কয়েক ব্যক্তির না। আমরা জুলাই আগস্টের আন্দোলনে 18 দিন রাজপথে ছিলাম। আমরা মোহাম্মদপুর, বেরিবাদ, ধানমন্ডি, কলাবাগান এবং শাহবাগ, মিরপুর বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছি। আজকে কিছু লোক জুলাই ব্যবসায়ী হয়ে গেছে। যারা ব্যবসা করে তাদের বলতে চাই, ওই জামায়াত শিবির এরা ওই আওয়ামী লীগের থেকে এখন খারাপ রূপ তাদের ধারণ হয়েছে। তারা পাকিস্তানের তাবেদার ছিল, এখন নতুন করে আবার ভারতের তাবেদার হওয়ার চেষ্টা করতেছে। এবং ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটা বেয়াদব, যাকে ভারত ইন্ধন দিচ্ছে, সে যেখানে সেখানে অনেক বাজে কথা বলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বিরুদ্ধে এবং তাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তার সাথে সাথে জামায়াত শিবিরকে বলতে চাই, আপনারা বেশি বাইরেন না, আপনারা বাড়লে আবার আওয়ামী লীগ দেশে ঢুকবে।
আপনারা বিএনপি যখন আপনাদের পাশে থাকবে না তখন আপনারা 1 মিনিটও রাজপথে দাঁড়াইতে পারবেন না। তাই সর্বশেষ আবারও বলতে চাই, আমরা চাই হাসিনা ফিরে আসুক, হাসিনার এই দেশে বিচার হোক। ধন্যবাদ।